पेपर लीक ये कोई मामूली विषय नहीं। लाखों विद्यार्थी ভারতের রাজনীতিতে এতদিন নরেন্দ্র মোদী ছিলেন প্রায় অপ্রতিদ্বন্দ্বী একমুখ। তার সিদ্ধান্তকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার সাহস খুব কম মানুষই দেখাতেন, কিন্তু এবার মাত্র ৩৬ দিনের একটি ছাত্র আন্দোলন সেই শক্তিমান ভাবমূর্তিতে তুলে দিয়েছে নতুন প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ঘটনাকে মোদীর জন্য বিরল রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই আন্দোলনে মূল ভূমিকা রাখা ককরোচ জনতা পার্টি বা সিজেপির জন্ম হয়েছিল ইনস্টাগ্রামে। যদিও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, তবু কয়েকদিনের মধ্যেই তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে যায় 2,20,00,000, যাদের বড় অংশই জেনজি প্রজন্মের তরুণ। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। মেডিকেল ভর্তির নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে জুনে যন্তর মন্তরে শুরু হয় এই আন্দোলন। শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কার। ২০ জুলাই সংসদে চলো কর্মসূচিতে পুলিশ বাধা দিলে পরিস্থিতি হয়ে ওঠে সহিংস। লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও গ্রেপ্তারের পর আরও ছড়িয়ে পড়ে আন্দোলন। বিহার ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে তরুণেরা আসতে শুরু করেন দিল্লিতে। আন্দোলন শুরুর ৫ সপ্তাহ পর প্রধানমন্ত্রী মোদী প্রকাশ করেন একটি বিরল সেলফি ভিডিও। সেখানে তিনি শিক্ষার্থীদের দুর্ভোগে কষ্ট পাওয়ার কথা বলেন এবং সংশোধনমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দেন। তবে ভিডিওটি সন্তুষ্ট করতে পারেনি আন্দোলনকারীদের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আন্দোলনের মুখে অবশেষে গতকাল শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর মধ্য দিয়ে পূরণ হয় আন্দোলনকারীদের প্রধান দাবি, যাকে দেখা হচ্ছে সিজেপির বড় জয় হিসেবে। আন্দোলনকারীরা র্যাপ গান, দেয়াল লিখন ও প্ল্যাকার্ডে ব্যঙ্গ করেছেন মোদীকে। কয়েক সপ্তাহ আগেও এমন দৃশ্য ছিল প্রায় অকল্পনীয়। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ তিওয়ারির মতে প্রশ্নপত্র ফাঁস ছিল এই আন্দোলনের একটি তাৎক্ষণিক উদ্দীপক। এটি মূলত তরুণদের মধ্যে থাকা উদ্বেগ, অস্থিরতা, অসন্তোষ, হতাশা ও ক্ষোভেরই প্রতিফলন। আরেকটি বড় সমস্যা হলো প্রতিনিধিত্বের ঘাটতি। ভারতের জনসংখ্যার প্রায় 40% বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেও লোকসভায় তাদের প্রতিনিধিত্ব মাত্র 10% কাছাকাছি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার গড় বয়স 60 বছরের বেশি। তাই বিশ্লেষকরা জানান, বিজেপির ডিজিটাল রাজনীতি এতদিন ছিল এক্স ও ফেসবুক কেন্দ্রিক, কিন্তু তরুণদের রাজনৈতিক আলোচনা এখন দ্রুতই সরে যাচ্ছে ইনস্টাগ্রামে। সেখানে সাজানো বার্তার চেয়ে স্বতঃস্ফূর্ততা ও বিশ্বাসযোগ্যতাই বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটের নির্বাচনই হতে পারে তরুণদের এই ক্ষোভের প্রথম পরীক্ষা। আর সিজেপি ভবিষ্যতে রাজনৈতিক দলে পরিণত হলে 2029 সালের জাতীয় নির্বাচনেও তৈরি হতে পারে নতুন সমীকরণ। হাওলাদার শামীম, RTV।